আচ্ছা, অন্যের যখন সমালোচনা করি তখন কি হয়? তখন দেখা যায় ব্রেইনের মধ্যে হচ্ছে গ্যাঞ্জাম তৈরি হয়। গ্যাঞ্জাম মানে জি দিয়া না, কি দিয়া? ও বুঝেন নাই, জিতে গ্যাঞ্জাম বোঝার জন্য বলতেছি। জি দিয়া হয় গামা ওয়েভ, কি নাম? তাহলে ব্রেইনের জন্য সবচেয়ে পচা যেটা, সেটার নাম হচ্ছে গামা ওয়েভ, কি নাম? আপনি যখন অন্যের সমালোচনা করেন, অন্যের সম্বন্ধে নেগেটিভ জিনিস একটা করেন, তখন ব্রেইনে কি আলফা হচ্ছে না থিটা না গামা? শয়তান বলছে যে মানুষকে আমি প্রতি মুহূর্তে আল্লাহ তোমার দেখানো রাস্তা থেকে দূরে সরাবো। আল্লাহ বলছে মুমিনদের পারবা না। কয় যে না, আমি দুনিয়ায় এমন এমন চাকচিক্য, এমন সব কায়দা কানুন করব যে সে আস্তে 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 শয়তানের, সে তো আর নিজের শয়তানকে নিজে শয়তান কয় না, কয় আমার রাস্তায় চলবে, তোমার কাছ থেকে আমি তাকে দূরে সরাবো। কেন? ওই জায়গায় ডিস্টার্ব শুরু হয়েছে। কোন জায়গায়? ওই যে গন্ধম ফল যখন খাইলো, এটা থেকে শেখার আছে। আদম আলাইহিস সালাম তার সঙ্গী হাওয়া, হাওয়া নামটা খুব ইন্টারেস্টিং না? আমরা হাওয়া খাই বাসি না? আদমকে খুব একা লাগতেছিল, চিন্তা করলো অক্সিজেন লাগবে, হাওয়া। বাম দিকের যে হাড্ডি পাঁজর, বাম দিকের বাঁকানো হাড় থেকে তৈরি করলো হাওয়াকে। আমি তখন মেডিকেলে ভর্তি হই, আমার এক বড় ভাই ডক্টর, তখন উনি বলতেছে নাবিল তুমি তো খালি আল্লাহ রসুলের কথা কাও, মানসি তো আল্লাহ ধরে ফেলছে। আমি বলছি কি কন ভাই? ভাই দেখছো না বিজ্ঞানীরা এখন কৃত্রিম পরীক্ষাগারে মানুষ তৈরি করে ফেলতেছে। আমি বললাম হ্যাঁ এটা তো করতেছে। বলছে তোমার আল্লাহ কাজ ধরতে কত দূর? আমি বলছি শোনেন ভাই, বিজ্ঞান যেখানে শেষ আল্লাহ সেখান থেকে শুরু করে। বলে কিরকম? বিজ্ঞানীরা এখন দেখছে আমার চেহারা, ধরা যাক আমার এখান থেকে একটা কোষ নিল, নিয়ে পরীক্ষাগারে গেল, যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন খাবার দাবার দিয়া ওকে ঠিক আমার মতো একটা লোক বানাইতে পারবে। তার মানে আমি যে স্টাইলের লোক, আমার যে জিনের মধ্যে যে বৈশিষ্ট্য, আমি পুরুষ, ওর বৈশিষ্ট্য সেম 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 হবে। কিন্তু আল্লাহ যে ক্লোনিং করছে সেটাও শরীরের একটা অংশ থেকে, কিন্তু আল্লাহর ক্লোনিং খুব মারাত্মক। কিরকম? হাড্ডি নিল আদম আলাইহিস সালামের শরীর থেকে, বানাইলো যাকে, সে কি নারী না পুরুষ? পুরুষের শরীর থেকে কোষ নিল, বানাইলো কি পুরুষ না নারী? বিজ্ঞান এখানে চিন্তাই করতে পারে না যে এটা কিভাবে সম্ভব। আল্লাহ বলতেছে যে তোমাকে সামান্যতম জ্ঞানের অধিকারী করে বানিয়েছি। তার মানে তুমি এতটা সামান্যতম, সামান্য না আসলে সুপারলেটিভ ডিগ্রি আছে, সামান্যতম। আল্লাহ সামান্য বলেন নাই, একেবারেই নগণ্য। এই নগণ্য জ্ঞানের ব্যাখ্যা যখন পড়ি তখন অবাক হয়ে যায়, কি আল্লাহ বানিয়েছে মানুষকে।